ক্রেতা কম থাকলেও সরবরাহ কমের অজুহাতে ঈদের পর রাজধানীর বাজারে বেড়েছে প্রায় সব পণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে আলু পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা, কাঁচা মরিচের দাম হয়েছে দ্বিগুণ। কেজিতে 10 টাকা বেড়েছে পোলট্রি মুরগির দাম, বেড়েছে সব ধরনের মাছের দামও। রহিম রুমনের প্রতিবেদন। ঈদের পর প্রথম শুক্রবার সকালে টাউন হল বাজারে নিত্যপণ্যের ডালা সাজিয়ে বসেন বিক্রেতারা, কিন্তু সেই তুলনায় ক্রেতা সমাগম ছিল না। ব্যবসায়ীদের দাবি, বেশিরভাগ নগরবাসী এখনো ছুটি থেকে ফিরে না আসায় ঈদের পর জমেনি বেচাকেনা। কাঁচামরিচ ছিল আগে গেল সপ্তাহে 160 টাকা, এই সপ্তাহে 320 টাকা, ডাবল দাম। ধনিয়া পাতা ছিল 200 টাকা কেজি, এই সপ্তাহে 400 টাকা কেজি। 80 টাকা শসার দাম বেড়ে হয়েছে 160। এখন বাজার স্বাভাবিক হবে না ভাই, এই যে বর্ষাকাল আইসা পড়ছে, তো এখন সবজি মনে করেন যে কমই হবে। এখন সব আড়ত বন্ধ, দু একটা ঘর খোলা, ওরা ইচ্ছা মতো দাম ধরতেছে। এখন যদি আবার সবগুলো আড়ত খুললে মাল ঠিক মতো এলসি হইলে তখন আবার দাম একটু কমার চান্স আছে। ক্রেতারা জানান সরবরাহ কমের অজুহাতে এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ঈদের পর নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। সবচেয়ে দাম বেশি বেড়েছে কাঁচামরিচের। আবার আব্বা আসছে গ্রাম থেকে, ইলিশ মাছ খাবে, তাই 1000 টাকা নিয়ে আসছিলাম ইলিশ মাছ কেনার জন্য। ইলিশ মাছ 1000 টাকার ভিতর হইলো না, তাই এখন বাসায় যাই। শাক তো পাওয়াই যায় না, চাইলাম তাই একদম 20 টাকা আটে, যেই শাক 10 টাকা আটে 20 টাকা। যেখানে আমার 5000 টাকায় বাজার হয়ে যেত, সেখানে আজকে 8000 টাকা 9000 টাকা বাজার করে ফেলছি। এই সময় ঢাকা শহরে লোকও কম থাকে, অতএব যখন লোক কম থাকে চাহিদাও কম থাকে। একই পরিস্থিতি মুরগির দামেও। এক সপ্তাহের ব্যবধানে পোলট্রি মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 330 টাকায়। এখনো তো সব মানুষ দেশ থেকে ঢাকা আসে নাই, টুকিটাকি ঈদের আগের তুলনায় ঈদের পর তো বেশি একটু কমে আছে, মালের দাম একটু বেশি আছে। ঈদের আগে ছিল 170 ছিল, এখন 180 টাকা কমাতেছে, এই জন্য একটু দাম একটু বেশি। ভালো না মাছের বাজারের পরিস্থিতিও। ঈদের পর আরেক দফা বেড়েছে সব ধরনের মাছের দাম। মাছ কম আমদানি, লোকজন দেশে গেছে, দেশে বেশি দাম ঢাকার থেকে। চাষের মাছের দাম কম, দেশি মাছের দাম বেশি। কোরবানি গেছে, এই জন্য একটু মাছের চাহিদাটা অতটা নাই। আলু, পেঁয়াজ, রসুন সহ সব ধরনের পণ্যের দাম এখনো লাগাম ছাড়া। বিক্রেতাদের দাবি, বাজার স্বাভাবিক হতে সময় লাগবে আরও অন্তত 1 সপ্তাহ। রহিম রুমন, 71, ঢাকা। রাজধানীর বাইরের বাজারের খবর জানবো আমরা। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী এবং কুমিল্লা থেকে কাজী এনামুল হক। প্রথমে জানবো চট্টগ্রামের খবর। প্রণবেশ, ঈদ পরবর্তী বাজারে চড়া মশলার দাম আমরা জানি, সেক্ষেত্রে ক্রেতারা কি বলছেন, সরবরাহ কতটা স্বাভাবিক আছে বাজারে? চট্টগ্রামের বাজারের যদি খবর বলি, সরবরাহ আছে, আর মশলার বাজারের সরবরাহ সেটা সবসময় স্বাভাবিক আছে, কারণ এইগুলো অনেক আগেই, অর্থাৎ 6, 7, 8 মাস আগে থেকেই বাজারে নিয়ে আসা হয়, ফলে মশলার সরবরাহে কোনো সমস্যা নেই। কিন্তু সেটা আগে থেকেই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কুরবানির আগে থেকেই মশলার দাম চড়া। এই ভাবা হয়েছিল যে কোরবানি চলে গেলে হয়তো দামটি কমবে, কিন্তু সেই আশা আসলে দুরাশা। এটির কমার কোনো লক্ষণ নেই। আগে যে দামে বিক্রি হচ্ছে সেটি এখনও বহাল আছে, অর্থাৎ এলাচের দাম প্রায় 400 থেকে 600 টাকা পর্যন্ত বেড়েছিল, সেই দামেই এখনও বাজারে বিক্রি হচ্ছে। একইভাবে দারুচিনি, এলাচ, লং সবগুলোই আগের দামেই বিক্রি হচ্ছে, কোনোটার দামই কমেনি। অন্যদিকে বাজারে যদি আমি নিত্যপণ্যের অন্য পণ্যগুলোর কথা বলি, সেগুলোর দামও চড়া একদম। এখানে পেঁয়াজের দাম বরং আরও বেড়েছে, পেঁয়াজের দাম কেজিতে প্রায় 10 টাকা করে বেড়েছে, এখন পাইকারিতে সেটি 10 টাকা বেড়ে 90 টাকা করে বিক্রি হচ্ছে। একইভাবে আগের অর্থাৎ বাড়তি দামেই বিক্রি হচ্ছে রসুন এবং আদা বিক্রি হচ্ছে চায়না আদা, এটা 260 টাকা করে কেজি। আর কাঁচা বাজারের কথা যদি বলি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে কাঁচামরিচের দাম লাগাম ছাড়া, এটি 300 থেকে 350 টাকা দামে পর্যন্ত কাঁচামরিচ কেজিতে বিক্রি হচ্ছে। এর বাইরে অন্যান্য যেসব সবজি রয়েছে সেগুলো 80 টাকার নিচে কোনো সবজি নেই, শুধুমাত্র পটলের দাম হচ্ছে কেজিতে 60 টাকা, অন্য সবগুলো সবজি 80 থেকে 100 টাকা। আর আমিষের বাজারের খবর যদি বলি, ডিমের দাম খুবই চড়া, 165 টাকা করে ডজন বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতিটা ডিমের দাম 13 টাকা 75 পয়সা করে পড়ছে। অর্থাৎ গরিবের আমিষ বলে পরিচিত এই ডিম এখন আর গরিবের খাওয়ার পণ্য হিসেবে আর নেই, ফলে সাধারণ মানুষের যে নিত্য দিনের আমিষের প্রয়োজন সেটি মেটাতে তাদের হিমশিম খেতে হচ্ছে।
তো মানুষ সাধারণ ভোক্তারা মনে করছেন বিশেষ করে ডিম এবং কাঁচামরিচ এইসব নিত্য পণ্য যেগুলো প্রয়োজনীয় সেগুলো যাতে মনিটরিং করা হয় এবং বাজারের যাতে দাম মানুষের ক্রয়সীমার মধ্যে থাকে সেটি দেখার জন্য ভোক্তা অধিকার সহ জেলা প্রশাসনের যে টিমগুলো রয়েছে সেগুলো মনিটরিং বাড়ানো প্রয়োজন বলে মনে করছে সাধারণ ভোক্তারা। কাজুরি, বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে। আমরা যেতে চাই কুমিল্লায়। যুক্ত আছেন সহকর্মী ইনামুল হক। ইনামুল, জানাবেন যে কুমিল্লার বাজারে মশলা সহ নিত্যপণ্যের দাম কেমন, ঈদের পরে প্রশাসনের নজরদারি কেমন দেখছেন? মূলত হচ্ছে ঈদের আগে যে মশলার যে দাম যেটি বেড়েছিল, এলাচ, দারুচিনি, লং, সেগুলো কিন্তু একই দাম আছে, তবে দাম বেড়েছে 10 টাকা বেড়েছে। আদা কেজি প্রতি আদা বিক্রি হচ্ছে 240 টাকার যে আদা সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 280 টাকা, 260 টাকা, এবং পাইকারি বাজারে বেড়েছে 10 টাকা। সেই সাথে বেড়েছে রসুনের দাম, যেটি 200 টাকা এবং 210 টাকা থেকে 220 টাকা বিক্রি হচ্ছে রসুন। পেঁয়াজের দাম আগের দামে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা। শুধুমাত্র কমেছে কুমিল্লার বাজারে সবজির দাম। পটল, পেঁপে, করলা সেগুলো মিলছে 50 টাকায়। তবে গতকালকে ঝাল অনেকটাই ছিল কাঁচামরিচের, 300 টাকা, 350 টাকা কাঁচামরিচ বিক্রি হলেও আজকে কিন্তু 220 টাকা, 240 টাকা বিক্রি হচ্ছে কাঁচামরিচ। সেই সাথে শশা বিক্রি হয়েছিল যেটি 220 টাকা, 250 টাকা, আজকে বিক্রি হচ্ছে 120 টাকা, 140 টাকা, 150 টাকায় মিলছে শশা। তবে এখনও দাম কমেনি গরুর মাংসের। আজকেও গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা। এই যে বাজারের ঊর্ধ্বগতি, বাজারের কিন্তু ক্রেতা অনেকটাই কম, বিক্রেতারা বলছেন, কিন্তু দাম কিন্তু কমছে না। তার কারণ হচ্ছে বাজারের যে মনিটরিং যে ব্যবস্থা সেটি কিন্তু নেই বললেই চলে। এক এক বাজারে এক এক রকম দাম, সরবরাহ নেই এই কথার অজুহাতে তারা কিন্তু যেমনটি ইচ্ছে তেমনটি দাম বলছেন। কিন্তু বাজারে কিন্তু সবজির সরবরাহ আছে, অন্যান্য মুদি পণ্যের সরবরাহ যেমনটি আছে, কিন্তু দাম কিন্তু কমছে না। এই যে দাম না কমার যে বিষয়টি সেটি কিন্তু ক্রেতারা কিন্তু এক প্রকার নাবিশ্বাস। তারা বলছেন যে ঈদের আগের যে দামটি যেটি ছিল তখন চাহিদা ছিল অনেক, কিন্তু ঈদের পরে সময় কিন্তু চাহিদা কিন্তু অনেকটাই কমে আসছে, কিন্তু সেই হারে কিন্তু বাজারের যে দামটি সেটি কিন্তু এখনও কিন্তু কমেনি, বরং কিন্তু আদা রসুনের দাম বেড়েছে। এদিকে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা, মাছের দামও কেজিতে কিন্তু বেড়েছে। এই যে বাড়তি যে বিষয়টি সেটি কিন্তু এক প্রকার ক্রেতারা কিন্তু দীর্ঘ নিঃশ্বাসই ফেলছেন। আমি যদি একজন ক্রেতার সাথে কথা বলি, বাজারের কি অবস্থা দ্রব্যমূল্য? বাজারে দ্রব্যমূল্য তো আসলে এখন কাঁচা বাজার তো আজকে কয়েকদিন ধরে মোটামুটি সহনশীলতার ভিতরে দেখা যাচ্ছে। আসলে বাজারের যে বিষয়গুলো সেটি নিয়ে একবার কথা বলতেই চান না ক্রেতারা। তার কারণ হচ্ছে বললে তারা বলেন যে লাভ কি, বা দেখার বলতে কেউই নেই। সেই বিষয়টি তারা বলছেন যে শশার যে চাহিদা, শশার চাহিদার তুলনায় গত দুদিন কিন্তু শশার দাম ছিল 250 থেকে 300 টাকা। আজকে সেই শশা 100 টাকা কেজিতে। ঈদের কোরবানির ঈদের আগে যে দাম ছিল, বাড়তি দাম ছিল, সেই দাম এখনো সেভাবেই আছে এবং সেক্ষেত্রে ক্রেতারা বাজার মনিটরিংয়ের দাবিও করছেন। এনামুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, যারা ছিলেন বাজারের খবরাখবর।